সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমি বিমান গোবিন্দ সরকার, প্রধান শিক্ষক, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, নাটোর। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে উচ্চতর গণিতে দ্বিপদী বিস্তৃতি এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতি। দেখো, নাম দেখেই এই নামের থেকে আসলে এখানে আছে কি দ্বিপদী। দ্বিপদী, দ্বি কথার অর্থ দুই, আর পদী কথার অর্থ পা। তাহলে দুই পা যার, সেটাই হলো দ্বিপদী। তা আসলে ম্যাথমেটিক্সে আবার দুই পা কিসের? ম্যাথমেটিক্সে তো দুই পা হয় না। তাহলে ম্যাথমেটিক্সে আমরা দ্বিপদী বলতে আমরা কি বুঝবো? না, যার দুইটা পদ আছে, দুইটা পদ আছে তাকে আমরা বলবো দ্বিপদী। তাহলে দ্বিপদী রাশি আমরা কাকে বলবো? না, যে বীজগাণিতিক রাশির দুইটা পদ আছে তাকে আমরা বলবো দ্বিপদী রাশি। তো দুইটা পদ আছে কিরকম? যদি আমি বলি যে a প্লাস বি, এখানে কয়টা পদ? দুইটা পদ। a একটা পদ, b একটা পদ, দুইটা পদ। এখানে দুইটা পদ আছে। এখন এই যে দুইটা পদ আছে, একে আমরা বলতে পারবো দ্বিপদী রাশি। যার তিনটা পদ থাকলে তাকে বলবো ত্রিপদী, চারটা পদ থাকলে তাকে বলবো চারপদী। এরকম ভাবে আমরা বলতে পারবো। এখন দেখো, এই দ্বিপদী এর কোনো কি ঘাত আছে? কিছু নাই। তার মানে কত আছে? এর উপর আছে কত? 1। তার মানে যার ঘাত যত তার পদ সংখ্যা হবে কত? তার থেকে এক বেশি। তাহলে প্রথমে যদি কিছুই না থাকে, তাহলে এর ঘাত যদি 0 হয়, তাহলে এর পদ সংখ্যা কত হবে? না, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হয় কত? 1। তার মানে এটা হবে 1। এর ঘাত যদি a প্লাস বি, তার উপরে পাওয়ার যদি 1 হয়, তাহলে কি হবে? না, এটা সমান আমি লিখতে পারবো হচ্ছে কত? a প্লাস বি। তাহলে এখানে এর পদ হচ্ছে কয়টা? দুইটা। তাহলে এর সহগ কত? এর সহগ সামনে কিছু নাই মানে কত আছে? 1 আছে। এর সহগ সামনে কিছু নাই মানে কত আছে? 1 আছে। ঠিক আছে। এখন যদি এর ঘাত যদি 2 হয়, তাহলে আমরা কি বলতে পারবো? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? না, a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার। এখন যদি আমি তোমাকে বলি যে a স্কয়ারের ঘাত কত, তাহলে a স্কয়ারের ঘাত এখানে কত? কিছু নাই মানে কত আছে? 1 আছে। এখানে ab এর ঘাত কত? না 2। এখানে b স্কয়ারের ঘাত কত? না 1। ঠিক আছে। এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা বলতে পারলাম। তাহলে ঘাত যদি 3টা হয়, তাহলে a প্লাস বি তার উপরে কিউব যদি হয়, তাহলে আমরা এটা সমান আমরা বলতে পারবো কত? না, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে। তাহলে এখন দেখো, এই যে এখানে ঘাত কত? 3। তাহলে পদ হচ্ছে কয়টা? 4টা। এখানে ঘাত কত? 2। পদ হচ্ছে কয়টা? 3টা। তার মানে আমরা বুঝবো কি যে কোনো বীজগণিতিক রাশির ঘাত যত হবে তার পদ সংখ্যা হবে কি তার থেকে এক বেশি। এখানে ঘাত 2 আছে, পদ সংখ্যা হচ্ছে 3টা। এখানে ঘাত 3 আছে, এখানে পদ সংখ্যা হচ্ছে 4টা। তাহলে এরপরে আমরা এর সহগটা লিখে দিতে পারবো। তাহলে সহগ কত হবে? এটা 1। এখানে এর সহগ কত? 3। এখানে এর সহগ কত? 3। এখানে এর সহগ কিছু নাই মানে কত আছে? 1 আছে। ঠিক আছে। এখন দেখো, এরকম ভাবে যদি এখন আমি বলি যে কোনো বীজগণিতিক রাশি
পাওয়ার হচ্ছে a প্লাস বি, তার উপরে পাওয়ার হচ্ছে 2n-1, তাহলে এর পদ সংখ্যা কত হবে না এর সাথে এক বেশি হবে, তার মানে কত হচ্ছে 2n-1 প্লাস কত 1 এক্সট্রা এক যোগ হবে, তাহলে প্লাস মাইনাস 1 কেটে গেল, তার মানে এর পদ সংখ্যা হবে কত 2n। বুঝতে পারলাম? এখন দেখো আমরা কিউ পর্যন্ত সূত্র এটা কিন্তু আমরা জানি। এখন যদি পাওয়ার 4 হয় তাহলে আমাদের কিন্তু সহগ নির্ণয় করা একটু কষ্টসাধ্য বিষয়। এখন যদি আমি বলি যে a প্লাস বি তার উপরে পাওয়ার 4 এটা সমান, তাহলে কত হবে? দেখো এখানে একটু খেয়াল করো, এখানে a যখন এটা হয়েছে কত, এটার ঘাত যা তাই হয়েছে, তারপরে কি হয়েছে এখানে ঘাত যা তার থেকে এক কম হয়েছে, তারপরে তার থেকে এক কম হয়েছে, তারপরে 0 আসছে, তাহলে এখানেও আমি লিখতে পারবো কত, যে এখানে প্রথমে আসবে কত a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 0, তার মানে এখানে 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান হয় 1। আবার তারপরে কত আসবে না প্লাস কত আসবে a 4 এর পর কত আসবে a কিউব, তারপরে কত আসবে a স্কয়ার, তারপরে কত আসবে a, তারপরে কত আসবে এর পর আসবে a টু দি পাওয়ার 0। ঠিক আছে, এবার b যদি হয় তাহলে b হচ্ছে কি হচ্ছে প্রথমে 0, তাহলে এবার আসবে কত b, তারপরে আসবে কত b স্কয়ার, তারপরে আসবে কত b কিউব, তারপরে আসবে কত b টু দি পাওয়ার 4। এখন দেখো b টু দি পাওয়ার 0 মানে কত, b টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা না লিখলেও চলে। এখানে a টু দি পাওয়ার 0 মানে কত আমরা জানি 1, তাহলে এটা না লিখলে চলে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ঘাত আমি হচ্ছে পাওয়ার পেলাম কত, পাওয়ার পেলাম এখানে কত, ঘাত হচ্ছে 4টে, পদ সংখ্যা কয়টা হয়ে গেছে 5টা, পাওয়ার যা হবে পদ হবে তার থেকে বেশি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে সহগটা কত হবে, সহগটা আমরা কিভাবে নির্ণয় করব? সহগটা নির্ণয় করব, দেখো এখানে দেখো এখানে এইটা আর এইটার যোগফল কত আসছে 2, তাহলে এখানে এইটা আর এইটার যোগফল কত হবে, এটা হবে কত 3 আর 4। তারপরে দেখো তাহলে অনুরূপভাবে এইটা আর এইটা যদি যোগ করি তাহলে আমি কত পাবো 3 আর 3 কত 6, তারপরে কি হবে এইটা আর এইটা যোগ করলে 3 আর 1 কত হচ্ছে কত হবে 4, আর তারপরে তো 1, শেষে 1 1, শেষে সহগ সবসময় 1 হবে, প্রথমের সহগ সবসময় কত হবে 1 হবে। তাহলে এরকম ভাবে উচ্চতর ঘাত সম্বলিত যে কোনো আমরা কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্র পর্যন্ত জানি, কিন্তু দেখো a প্লাস বি টু দি পাওয়ার 4, এখন যদি বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 5 সমান কত হবে, আমরা বলতে পারবো কি হবে না a টু দি পাওয়ার 5, তার মানে প্রথমটার কত হবে পাওয়ার, a এর উপর পাওয়ার কত হবে 5 হবে, এখানে কিন্তু সহগ প্রথমটার কত হবে 1, তারপরে a টু দি পাওয়ার কত হবে 5, আর এখানে তো b টু দি পাওয়ার 0 মানে 1 হবে। আচ্ছা প্লাস প্লাস এখানে সহগটা কত হবে দেখো তো 4 আর 1 যোগ করলে কত হবে 5, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 5 হলো, এবার আসবে কত a টু দি পাওয়ার 4, তারপরে আসবে কত a টু দি পাওয়ার 5 এর পরে a টু দি পাওয়ার 4, তারপরে কত আসবে a কিউব, তারপরে কত আসবে তারপরে আসবে a স্কয়ার, তারপরে কত আসবে তারপরে আসবে a, তারপরে আসবে b টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে আমি a লিখে রেখেছি, এখন a পাওয়ার 4 হচ্ছে, এখানে b টু দি পাওয়ার 0, তাহলে এখানে আসবে কত b স্কয়ার, 1 আসছে, তারপরে 2 আসলো, এবার আসবে কত এক করে বাড়তে থাকবে 3, তাহলে এটা আসবে কত, দেখো এখানে b টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এটা আসবে কত b, তারপরে আসবে কত b স্কয়ার, তারপরে আসবে কত b কিউব, তারপরে আসবে কত b টু দি পাওয়ার 4, তারপরে আসবে কত b টু দি পাওয়ার 5। এখন দেখো আমি এখানে b টু দি পাওয়ার 0 লিখছি, b এর মানটা হচ্ছে কি 0 থেকে শুরু করে বাড়তে থাকবে, 0 1 2 3 4 5, আর a এর মানটা কমতে থাকবে, দেখো 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এখন দেখো এর সহগ এখন আমি কিভাবে নির্ণয় করব, দেখো 1 আর 4 যোগ করলে কত হচ্ছে 5,
তাহলে 4 প্লাস 6 যোগ করলে কত হবে? 4 প্লাস 6 যোগ করলে কত হবে? 10। তাহলে এর সহগ হবে 10। তারপরে কত আসতেছে? 6 এবং 4 যোগ করলে কত হবে? এটাও হবে কত? 10। তারপরে 4 এবং 1 যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে কত? 5। আর শেষে কত আসবে? 1। তাহলে উচ্চতর ঘাত সম্বলিত যে কোনো রাশির আমরা বিস্তৃতি কিভাবে করতে পারবো? দেখো a টু দি পাওয়ার 5 হলো, এই পর্যন্ত আমরা দেখতে পারলাম। এখন যদি তোমাকে বলা হয় যে a টু দি পাওয়ার a প্লাস b টু দি পাওয়ার 20, তাহলে আমার কত দূর পর্যন্ত যেতে হবে? না 19 পর্যন্ত কিন্তু এইভাবে আমাকে বিস্তৃতি করতে হবে। করার পর গান কিন্তু আমি 20 পাবো। তার আগে কিন্তু আমি 20-এর বিস্তৃতি a প্লাস b টু দি পাওয়ার 20 বিস্তৃতি কত হবে এটা কিন্তু বলতে পারবো না। এইটাই হচ্ছে এই দ্বিপদী রাশির এই যে আলোচনাটা, এটার একটা ত্রুটি। সেটা কিরকম? দেখো এটা কিন্তু বেশি উচ্চতর ঘাত যখনই হবে তখন কিন্তু আমাদের খাতায় আঁটানো কঠিন হবে। যে কারণে কি হচ্ছে, এই সূত্রটা আমরা যদি এখানে এইটা যদি আমরা লিখি, দেখো 1, তারপরে কত পাইছি? এর সব পাইছি কত? 1, তারপরে লাস্টে কত পাইছি? 1, তারপরে কত পাইছি? 2, তারপরে কত পাইছি? 1। এটাতে কত পাইছি? 1, তারপরে কত পাইছি? 3, তারপরে কত পাইছি? 3, তারপরে কত পাইছি? 1। এখানে কত পাইছি? 1 4 6 4 1, 1 6 1, তারপরে কত পাইছি? 4, 1 4, তারপরে 6 4 10, তারপরে 6 4 10, আবার 6 4 10, তারপরে কত পাইছি? 1। দেখো এইভাবে যদি আমি একটা যোগ করি এখন এই লাইনগুলো, তাহলে কি পাচ্ছি? এইভাবে যোগ করলে আমি একটা ত্রিভুজ আকৃতি পাচ্ছি। এই যে ত্রিভুজ আকৃতি পেলাম, এই সূত্রটা আবিষ্কার করছে গণিতবিদ প্যাস্কেল। প্যাস্কেলের এই ত্রিভুজ সূত্র যদি ব্যবহার করে আমরা এই দ্বিপদী বিস্তৃতি করতে যাই, তাহলে আমাদের কিন্তু কষ্টসাধ্য হবে এবং আমরা খাতায় আঁকাতে পারবো না। যে কারণে আমাদের কি করতে হবে? আমরা এই পথ অবলম্বন না করে আরেকটা পথ আছে। আমরা কিন্তু জানলাম যে ঘাত যত হবে পথ সংখ্যা কত হবে? তার থেকে 1 বেশি হবে, তাই তো? ঘাত যত হবে পথ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। দেখো যদি আমি এখন বলি তোমাকে যে এখানে a প্লাস b টু দি পাওয়ার 6, এইটার বিস্তৃতি। এখন দেখো এইটা আমি আগে আমাকে কি করতে হবে? তার সহগটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? এখানে ঘাত কত? 6, তাহলে পদ সংখ্যা কয়টা হবে? 7টা। তার মানে আমি 7টা 6 আগে লিখে দেব। 1 2 3 4 5 6 7, 7টা 6 লিখছি। এবার হচ্ছে এখান থেকে আমি লিখব 0 থেকে শুরু করব। 0 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এই জিনিসটা করার আগে আমাকে একটু মনে রাখতে হবে, এই যে এখানে 6 0 পাইছি, এখানে এটা পাইছি, এখানে এটা পাইছি, এখানে 6 3 পাইছি, এখানে 6 4 পাইছি, এখানে 6 5 পাইছি, এখানে 6 6 পাইছি। আচ্ছা একটু এই কথাটা মনে রাখবো আমরা। সেটা হচ্ছে যখন n 0 হবে এর মান হবে 1, 6 0 যখন হবে এর মান হবে 1, 6 6 6 যখন হবে তখন এর মান হবে 1। এখন এটা n 0 6 0, এখন এমন হতে পারে যে 2 0 আসলো, তার মানে কিন্তু তার মান হবে কত? 1। এটা একটু মনে রাখতে হবে, এইটা ফিক্সড যে 6 0 এটা হবে 1, 6 6 এটাও হবে 1। এখন এইটাকে আমি ভাঙবো কি করে? দেখো এটা কিন্তু 1 হলো, এটা সহগটা হবে কি রকম ভাবে? না 6 আর নিচে কয়টা আছে? একটা, তার মানে 6/1। এখানে কত আছে? 6, এখানে আছে কত? 2, তার মানে 6 গুণন 5, আর এখানে হবে 2 গুণন 1। এখানে দেখো 6 কত আছে? এখানে 3, তার মানে 6 এর পর কত আসবে? 5, তারপরে আসবে কত? 4, আর এখানে আসবে কত? 3 গুণন 2 গুণন 1। এখানে 6 গুণন 5 গুণন 4
4 গুণন কত 3 কয়টা হলো 4টা, এখানে 4 আছে, তাহলে 4 থেকে এখন যাও 4, তাহলে কত হচ্ছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটাতে কত আসবে না 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, 1 2 3 4 5, পাঁচটা। আর এখানে তাহলে কত আসবে না 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, ঠিক আছে। তাহলে 5 পর্যন্ত গেল, আর এটার মান তো 1। দেখো এখন এখান থেকে আমি সহগটা বলে দিতে পারবো যে আসলে সহগটা কত হবে, কিন্তু এই প্যাসকেলের ত্রিভুজ বিধি অনুযায়ী যদি করতে যাই কিন্তু আমার সহগ বলা খুব কঠিন, দুঃসাধ্য হয়ে যাবে। আমি এই পদ্ধতিতে দেখো এর দ্বিতীয় পদের সহগ হবে কত, এখানে 6/1 মানে 6, এখানে দেখো তো 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3 2 6, তার মানে কত হবে এটা, এটার সহগ হবে কত, তাহলে প্রথমটার সহগ হলো কত 1, তারপরে সহগ হলো কত 6, এইটার সহগ হবে কত 15, 3 5 15। আচ্ছা এখানে দেখো কাটাকাটি করো, 3 2 কত 6, 2 2 4, তাহলে কত হচ্ছে 5 10 10 2 20, এখানে কত হবে 2 দিয়ে কাটলে 2 3 2 6, 4 আর 4 কাটলো, 3 আর 3 কাটলো, তাহলে থাকতেছে কত 3 5 15, আর এখানে আসবে কত 4 4 কাটে গেল, 3 3 কাটলো, 2 2 কাটলো, আর 5 5 কাটলো, তাহলে এখানে থাকলো কত 6, আর শেষে তো 1, ঠিক আছে। এখন দেখো আমার কিন্তু এখন সহগটা যখন পেয়ে গেছি, সহগ যখন পাইছি তখন হচ্ছে আমি কিন্তু এই যে a আর b এর মানটা কিভাবে হবে এখন বসা দিতে পারবো। তাহলে এখানে a সর্বোচ্চ ঘাত কত আছে 6 আছে, তার মানে এখানে a টু দি পাওয়ার 6 হবে, আর b টু দি পাওয়ার 0 মানে 1। আচ্ছা তাহলে এখানে হবে কত a টু দি পাওয়ার 5, আর এখানে কত হবে b, তাহলে এখানে কত আসবে a টু দি পাওয়ার 4, আর নিচে আসবে কত b এর আসবে b স্কয়ার, এখানে আসবে a টু দি পাওয়ার 3, এখানে হবে কত b কিউব, এবার এখানে হবে কত a টু দি পাওয়ার 2, এখানে হবে কত 2 3, এখানে হবে 4, তাহলে এখানে হবে কত a, আর এখানে হবে b টু দি পাওয়ার 5, আর এখানে হবে কত a টু দি পাওয়ার 0 আর মানে 1, আর এখানে হবে b টু দি পাওয়ার 6। এখন দেখো প্রত্যেকটার সামনে প্লাস চিহ্ন বসাই দাও, ঠিক আছে। দেখো আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধি বাদ দিয়ে যখনই আমরা এই পদ্ধতিতে অবলম্বন করছি তখন দেখো সহগ বের করা অনেক সহজ হয়েছে। সেটা কি আমরা এইখানে এই পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সহগটা পাবো। এখন এই গুণ করা যদি মনে করো যে আমাদের এই গুণ করতে অসুবিধা, তাহলে আর একটা পথ আছে, তখন আমরা লিখবো কি, যেমন এখানে কত পাইছি আমরা দেখো প্রথমে আমরা পাইছিলাম কত 60 না, তাহলে 6C0 লিখতে পারবো, তারপরে কত এসেছিল 61, তাহলে এবার লিখতে পারবো 6C1, তারপরে কত 6C2, তারপরে কত 6C3, তারপরে কত 6C4, 1 2 3 4 5, 6টা পদ যখন তখন 7টা হবে, তাই না। তাহলে এরপরে হবে কত 6C5, তারপরে কত আসবে না 6C6, 1 2 3 4 5 6 7, 7টা পদ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো এইটা আবার কিভাবে আমরা করব, এইটা আমরা এইভাবে হিসাবে যেভাবে কাটাকাটি করলাম, এখানে যেমন আমি কাটাকাটি করলাম, যেমন হচ্ছে কত পাইছিলাম 6 আর 3, 6 আর 3 যখন করলাম তখন কি করলাম 6 গুণন 5 গুণন 4, আর এখানে করলাম কত 3 গুণন 2 গুণন 1, তাহলে 3 2 6, আর 2 2 4, 5 10 10 2 কত পাইছি 20 পাইছি, ঠিক আছে। এখন আমি যদি এই যে 20 হয়েছে এটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে বের করতে পারবো। সেটা কিভাবে দেখো
এখানে আমি যদি 6C3 আমি কত পাইছি, এখানে 20 পাইছি। দেখো আমার তাই হয় কিনা, যে 6 লিখবো, তারপরে শিফট লিখবো, 6 তারপরে শিফট। 6 ক্যালকুলেটরে দেখবে যে 6 তারপরে শিফটের একটা ঘর আছে, শিফটে টিপ দেব, দেওয়ার পর তারপরে কি করব না, একটা ভাগ চিহ্ন দেব, ভাগ চিহ্ন মানে ভাগে টিপ দেব, দেওয়ার পর কত আছে, এটা 3 আছে, এই 3 লিখব। দেখো ক্যালকুলেটরে আমরা এই 20 পাবো। বুঝতে পারলাম কথা? তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি যখন অঙ্কটা করতে যাব, তখন আমরা প্যাসকেলের ত্রিভুজবিধি অনুযায়ী যদি ঘাতটা কম ঘাত হয়, তাহলে আমরা কি করতে পারবো না, প্যাসকেলের ত্রিভুজবিধি অনুসরণ করে কিন্তু আমরা তার সহগটা বের করতে পারবো। কিন্তু যদি উচ্চ ঘাত সম্পন্ন হয়, তাহলে আমার কিন্তু প্যাসকেলের ত্রিভুজবিধি এটা কিন্তু প্রযোজ্য হবে না, তখন এটা দুঃসাধ্য ব্যাপার হবে। প্যাসকেলের ত্রিভুজবিধি অবলম্বন করে ওই অঙ্ক কমপ্লিট করা খুব কঠিন হয়ে পড়বে। যে কারণে আমরা যখন উচ্চতর ঘাত সম্বলিত যখন অঙ্ক দেখব, তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করব, এবং এই পদ্ধতি অবলম্বন করলে আমরা দেখব যে খুব সহজে এবং ক্যালকুলেটরে আমরা হিসাব নিকাশটা পেয়ে যাব। ঠিক আছে, আজকে আমি এই দ্বিপদী বিস্তৃতির এই প্রাথমিক আলোচনাটা করলাম, এই বিষয়গুলো আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে, এবং সকলে সুন্দর থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদ দূরত্ব বজায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।